কথায় আছে, যত গুড় দিবেন তত মিষ্টি হবে। কিন্তু এখানে বেশি গুড় দিয়ে মিষ্টি হয়নি, অর্থাৎ বড় বড় সার্কিট দিয়েও কাম হয়নি। কারণ এখানে বড় সার্কিট দিয়ে কাজ হবে কিভাবে? অ্যাডাপ্টারটা হচ্ছে বড় সার্কিটের তুলনায় একটু ছোট। আবার কথায় আছে যে স্বাদের অল্পই ভালো, অর্থাৎ তরকারি যদি স্বাদ ভালো হয় তাহলে অল্প তরকারি দিয়ে বেশি ভাত খাওয়া যায়। তো এই জন্যই এই বড় সার্কিট খুলে ফেলে দিয়ে এখানে যে সার্কিটটা দেখালাম 4508, আবার অনেকে 4508 বলে থাকে, এই সার্কিটটা দিয়ে কাজ করব। তো এই অ্যাডাপ্টার আর এই 4508 সার্কিট এটা কিন্তু পারফেক্ট। এই অ্যাডাপ্টারটা হচ্ছে 4 অ্যাম্পিয়ার। এই 4 অ্যাম্পিয়ার অ্যাডাপ্টার দিয়ে কাজ করব। তো আগে যে সার্কিট লাগানো ছিল সেই অনুযায়ী প্রত্যেক তারগুলো আমি খুলে ফেলে দিচ্ছি, কারণ এই 4508 যে সার্কিট এখানে বেশি ঝামেলা করতে হয় না বা বেশি তারের ব্যবহার করতে হয় না। এখানে অল্প তার দিয়েই কাজ হয়ে যায়। যারা কাজ জানেন তারা তো খুব সহজে কাজ করতে পারেন, আর যারা কাজ জানেন না তারাও কিন্তু এই সার্কিট দিয়ে কাজ করতে পারবেন। একটু আমার কাজে ফলো করবেন, তাহলে সঠিকভাবে বুঝতে পারবেন। আর এই যে ভলিউম সার্কিট, যে ভলিউম সার্কিটে তার লাগালাম, এই সার্কিটটা আরেকবার দেখাবো। এই যে সেই 4508 এই সার্কিট, এখানে সব কিছু উল্লেখ করা থাকে। যে সাইটে পার্টসগুলো লাগানো আছে সেই সাইটে উল্লেখ করা আছে কোথায় স্পিকারের লাইন পড়বে, আবার কোথায় গান বাজানো, অর্থাৎ গান যে দিক দিয়ে প্রবেশ করবে সেটা উল্লেখ করা আছে। ইনপুট আউটপুট দুটাই খুব সুন্দরভাবে দেখানো থাকে। তাই খুব সহজেই সকলেই কিন্তু এই সার্কিট দিয়ে কাজ করতে পারেন। সার্কিটটা ছোট হলেও খুব সুন্দর পাওয়ারফুল একটা সার্কিট এই 4508। আমি স্পিকারের লাইনটা করে নিচ্ছি। এখানে স্পিকারের চিহ্ন দেওয়া থাকে, খুব সহজে কাজ করা যায়। তারপরে ইনপুটের কাজটা করব, আর আউটপুট যেটা সেটা তো স্পিকার হয়ে থাকে। কাজটি তেমন ঝামেলাযুক্ত কাজ না, তবে ধৈর্য ধরে অনেকক্ষণ ধরে কাজ করতে হয়, কারণ হিসাব মতন কাজ করলে সময় লাগে। এই যে সার্কিট, এটা হচ্ছে ভলিউম সার্কিট। এই সার্কিটটা আমি প্রথমে লাগিয়ে নিয়েছি, এটা ভিডিওতে ধরা পড়েনি তাই দেখানো হয়নি। এটা হচ্ছে ইনপুট, অর্থাৎ মোবাইল দিয়ে গান বাজানো যাবে বা এলইডি স্মার্ট টিভি দিয়ে গান বাজানো যাবে, বিভিন্ন ধরনের আইটেম দিয়ে গান বাজানো যাবে। আর সামনে যেটা লাগানো আছে এটা হচ্ছে MP3, অর্থাৎ হচ্ছে মেমোরি দিয়ে গান বাজানো যাবে। আমি ইউটিউব দিয়ে গান বাজায় দেখাচ্ছি। তো সাউন্ডটা তো অবশ্য শোনাতে পারবো না, শুধু দেখাতে পারবো যে আপনারা দেখুন। আর স্পিকারটা কত বড় সেটাও দেখাচ্ছি। এখানে 8/16 স্পিকার বাজানো সম্ভব এই ছোট্ট একটু সার্কিট দিয়ে। সার্কিটটা আসলে খুব ভালো। আমি লাইন দিলাম, অফ করে দিয়ে আবার অন করতেছি। গান কিন্তু বাজতেছে, কিন্তু আপনি দেখাচ্ছে শোনাতে পারবো না। এই যে দেখুন, অল্প কিছু তারের সংখ্যা দিয়ে কিন্তু সার্কিটটা কমপ্লিট করা সম্ভব হলো। এখানে গান বাজতেছে। আর স্পিকারটা এখন দেখাই। এই যে কত বড় একটা স্পিকার, এটা হচ্ছে 8 ইঞ্চি স্পিকার। এরকম দুটা স্পিকার কিন্তু একসঙ্গে বাজানো যাবে। আপনারা কম্পিউটার বক্স কিনলে খরচা বেশি, আর হাতে তৈরি করা এই মেকানিক্যাল এটা খরচা কম। তো ভালো থাকবেন সবাই।